নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সাময়িক কিছুটা নেগেটিভ সময়ে চললেও ওভারঅল ভাবে কিন্তু একটা সার্বিক শুভ সময় কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আসছে। কোন জায়গাটার জন্য আপনাদের একটা সার্বিক অশুভত্ব জায়গা রয়েছে এই মুহূর্তে এবং কোন জায়গাটার জন্য আপনারা সর্বাত্মকভাবে একটা ভালো সময় পাবেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলো নবমপতি এবং চতুর্থপতি অর্থাৎ রাজযোগকারী গ্রহ। তো সেই মঙ্গল যদি খুব ভালোভাবে গোচরের ফলাফলটাকে যদি খেয়াল করেন, দেখতে পাবেন সেই মঙ্গল এই মুহূর্তে শনির সঙ্গে যুক্ত হয়ে সপ্তমভাবে অবস্থান করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে খিটখিটে ব্যাপার তৈরি হচ্ছে এবং আপনার রিলেশনশিপ, প্রেম ভালোবাসা, আপনার ভাগ্যের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, যেহেতু মঙ্গল শনি যোগ আপনার সপ্তমভাবে ক্রিয়েট করেছে। মঙ্গল শনি যোগের এই জন্য আপনার ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে কিছুটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, রাগ, জেদ এবং আপনার সপ্তমভাবে ক্রিয়েট করার জন্য বিবাহিত সম্পর্কে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। এবং যেহেতু এখানে মঙ্গল হচ্ছে আপনার নবমপতি, তাই ভাগ্যের আপ ডাউন করানো এবং আপনার ক্ষেত্রে ফোর্থ লর্ড সেহেতু আপনার পারিবারিক কিছুটা অশান্তি, পরিবারের মেম্বারের কিছুটা শরীর টরীর খারাপ হওয়া, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। মঙ্গল শনি যোগের জন্য মঙ্গল শনি যোগ কিন্তু কিছুটা অ্যাক্সিডেন্ট যোগ, রক্তপাত যোগ, মাথা গরমের যোগ, খিটখিটে মেন্টালিটি, শরীর টরীর খারাপ করে দেওয়া, রাগিয়ে দেওয়া, আপনার মধ্যে কিছু ভালো লাগছে না। বিশেষ করে যখনই মঙ্গল এই শনিযুক্ত হয়ে যাবে তখনই আপনার মধ্যে অযথা খুব রাগ তৈরি করবে, খুবই মঙ্গলের এনার্জিটাকে এতটা বেড়ে যায় না, মঙ্গল ঠিকভাবে কিন্তু ব্যক্ত করতে পারে না। সেই জন্য বিশেষ করে যাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেকটা বেড়ে যেতে পারে। এবং সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমভাবে এই যোগটা তৈরি করছে, তাই প্রেম ভালোবাসার দিক থেকে প্রবলেম ক্রিয়েট করতে পারে, বিবাহিত লাইফের দিকে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে, ভাগ্যের দিকে অনেক কাজে লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, শরীরে যেন কোথাও যেন বল নেই, শক্তি নেই, সবে যেন উইক হয়ে গেছেন, সবে যেন দুর্বল হয়ে গেছেন, আর কোনো কিছু যেন আপনার ভালো লাগছে না, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের কিন্তু এই মঙ্গলের জন্য কিন্তু এই সমস্যা যেটা পাচ্ছেন সেটা কিন্তু 23শে এপ্রিল পর্যন্ত এই সমস্যা আপনাদের বিব্রত করবে। 23শে এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গলের এই অবস্থানটা সার্বিকভাবে সরে যাচ্ছে। মঙ্গল যদিও কিন্তু রাহু যুক্ত হবে, তা সত্ত্বেও কিন্তু মঙ্গল শনি যোগ যতটা নেগেটিভ, মঙ্গল রাহু যোগ কিন্তু ততটাও নেগেটিভ নয়। এখানে কিন্তু মঙ্গলের অবস্থান কিন্তু অনেকটা সরে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে মঙ্গল শনি যোগের নেগেটিভ প্রভাব থেকে আপনারা কিন্তু অনেকটা বেঁচে যাবেন 23শে এপ্রিলের পরবর্তী সময় থেকে। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি, সেই যেহেতু অষ্টম ভাবের রাহু যুক্ত হচ্ছে, তাই আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু দাম পাচ্ছেন না। আপনার শরীর টরীর খারাপ যাওয়া, পেটে সমস্যা ক্রিয়েট করা, আপনার মান সম্মানের হানি করে দেওয়া, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে দাম না দেওয়া, আপনার মানুষের কাছে একটা অপপ্রচার, ভুলভাল একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে এবং আইনি ঝামেলা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ক্রিয়েট করছে, যেহেতু অষ্টম ভাবকে কিন্তু কিছুটা আইনি ঝামেলাকেও ইন্ডিকেট করে। যাদের এই সময় কোনো আইনি ব্যাপার রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সময় মামলার ডে বা হিয়ারিং এর ডেটগুলো আপনারা কিন্তু একটু চেঞ্জ করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের ক্ষেত্রে বা একটু চুপ করে যান এই সময়টাতে। বিশেষ করে এই 13ই এপ্রিল পর্যন্ত টোটাল চৈত্র মাস ধরে কিন্তু রবি এবং রাহু এই যোগটা কিন্তু ক্রিয়েট করছে। রবি রাহু আপনারা জানেন যে গ্রহণ দোষ, এই নিয়ে অনেক ভিডিও আমি করেছি। গ্রহণ দোষ যখনই চলে, যেহেতু রবি হচ্ছে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি, সেই এই নেগেটিভ অবস্থায় থেকে আপনাদের কিন্তু সর্বাত্মকভাবে একটা নেগেটিভ ফল কিন্তু দিচ্ছে মন মানসিকতার মধ্যে। বোঝা গেল কি বললাম? তো 13ই এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের এই রবি কিন্তু এই যে রবি রাহু যোগটা খণ্ডিত এবং রবি আপনার লগ্নপতি বা লগ্নপতি সে কিন্তু আপনার নবম ভাবে প্রবেশ করে কিন্তু ভাগ্যকে অনেকটা আপগ্রেড করার চেষ্টা করবে 13 এপ্রিলের পর থেকে। কেননা সে 13 এপ্রিলের পরবর্তী সময়ে কিন্তু বৃহস্পতি এবং রবি কিন্তু মোটামুটি 15 দিনের মতো পাবে। 15 দিন বা ধরুন 17 দিনের মতো মোটামুটি পাচ্ছে। এখানে রবি এবং বৃহস্পতি একসঙ্গে আমরা নবম ভাবে অবস্থান করবে। তো এই দুটো ব্যাপার অর্থাৎ রবি রাহু যোগ এবং অষ্টম ভাবে রবির প্রভাব
আপনাকে কিছুটা ডিস্টারবেন্স করছে 13 এপ্রিল পর্যন্ত। এবং মঙ্গল শনি যোগ, যেখানে কিন্তু শনি মঙ্গল যোগ একটা খিটখিটে মেন্টালিটি, রাগিয়ে দেওয়া, আপনার মধ্যে অ্যাংজাইটি, জেদ তৈরি করে দেওয়া, ভালো না লাগা, শরীরে যেন কোথাও একটা দুর্বলতা ক্রিয়েট করা। প্লাস সেই সঙ্গে এখানে যদি দেখা যায় যে এই মুহূর্তে কিন্তু শুক্র কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যে দশমপতি, সেও কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে। তাই শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। তো শুক্রের এই অবস্থান, আপনারা যারা ব্যবসা করছেন, যারা শুক্রের প্রভাবিত মানুষ, তাদের মধ্যে সর্দি কাশি এগুলো একটা সমস্যা ক্রিয়েট করতে পারে, বা যতটা অর্থের আসার ব্যাপার সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আটকে যেতে পারে। তো যাই হোক, এই শুক্র শনি যোগটা কিন্তু 31শে মার্চ কিন্তু চলে যাচ্ছে। এগুলো একটা নেগেটিভ ব্যাপার বললাম। অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল অনেক বড় বড় গল্প দিয়ে কথা বলে। আলটিমেটলি এগুলো আপনাদের বোঝা উচিত, এগুলো আপনাদের জানা উচিত। এই সমস্ত জিনিসগুলো ভুলভালভাবে বললে আপনাদের উপর কিন্তু অনেক নেগেটিভ একটা প্রভাব কিন্তু যায়। আমি তাই চেষ্টা করি যে আপনাদের উপর কিভাবে একটা পজিটিভ ব্যাপারকে কিভাবে দেখাতে পারি, কিভাবে বোঝাতে পারি, সেই জিনিসগুলো বলার জন্য আমার এই ভিডিও। পজিটিভের কথা বলতে গেলে প্রথম যে ব্যাপারগুলো আপনাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, পঞ্চমপতি, এবং সে যেহেতু অষ্টমপতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করছে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পঞ্চমপতি হওয়ার দরুন সে কিন্তু অনেকটা শুভ গ্রহ। যেহেতু সে পঞ্চমপতি, তাই অষ্টম পতিত্ব দোষটা কিন্তু বৃহস্পতির উপর লাগে না সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তো অনেকে বলেন তো যে আপনি বৃহস্পতির প্রতিকার দিলেন সিংহ লগ্ন অষ্টমপতি, কিন্তু অষ্টমপতি হলেও যদি কারো শুভ ঘরের অধিপতি হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিকার কোনো ডিস্টার্ব করে না। তো এক্ষেত্রে বৃহস্পতি যেহেতু শুভ ভাবের অধিপতি, সেহেতু বৃহস্পতি আপনার নবম ভাবে থেকে, পঞ্চমপতি নবম ভাবে থেকে এবং অষ্টমপতি নবম ভাবে থেকে আপনি ঈশ্বরের থেকে অনেক লাভ পাবেন। আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন, আপনার ভাগ্যের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, পিতার থেকে অনেক হেল্প পাবেন। আপনার জীবনের গতি প্রকৃতি কিন্তু অনেক পরিবর্তন করে দেবে মোটামুটি ভাবে। জানুয়ারি থেকে এই সময়টা 1 মে পর্যন্ত এই জিনিসটা পাবেন মোটামুটি ভাবে। ধরুন আপনারা 1 মে মানে আমি এই মোটামুটি 31শে মার্চ পর্যন্ত, 31শে এপ্রিল পর্যন্ত, মাফ করবেন 30শে এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু আপনারা পাচ্ছেন। তারপর থেকে কিন্তু 1 মের পর থেকে কিন্তু আপনারা কিন্তু বৃহস্পতিকে দশমভাবে দেখতে পাবেন। তো যাই হোক, এই 1 মের আগের সময় পর্যন্ত বৃহস্পতিদেব নবমভাবে অবস্থান করার জন্য আপনার ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, পিতার দিক থেকে হেল্প, আপনার যেহেতু নবম ভাব থেকে তার পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার লগ্নকে বা রাশিকে প্রভাবিত করছে, তাই আপনার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি, পজিটিভ কিছু করার মতো মেন্টালিটি ক্রিয়েট করছে। যদিও মঙ্গল আপনার ক্ষেত্রে হচ্ছে নবমপতি, সেই মঙ্গল শনি যোগ থাকার জন্য এই 23শে এপ্রিল পর্যন্ত, এই যে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত যে শনি মঙ্গল যোগ চলছে, তার নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা খণ্ডিত করে দেবে নবমভাবে নিজে অবস্থান করে, এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু বিরাজ করানোর চেষ্টা করবে। এবং তারপর হচ্ছে আরেকটা কথা বলবো, বৃহস্পতিদেব যেহেতু তার যে সমসপ্তম দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে কানেকশন, কমিউনিকেশন, পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, সেই জায়গাটা অনেকটা বাড়িয়ে দেবে। আপনার অনেক দিকের সঙ্গে, অনেক মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে। বোঝা গেল কি বললাম? এবং এই নবম ভাবের অবস্থানটা যতই আপনার শনি মঙ্গল যোগ চলুক বা রবি রাহু যোগ চলুক, নবম ভাবের ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান অবশ্যই কিন্তু আপনাদের এই যে টোটাল 4 মাস, অর্থাৎ মোটামুটি ভাবে যদি বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টে মাস কিন্তু ভাগ্যকে কিন্তু অনেকটা দেখবেন আপগ্রেড করেছে। তবে আপনার বার্থ চার্টে বৃহস্পতিদেব কতটা ভালো রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিক থেকে 1 মের পরবর্তী 5 মাস সময়ে আপনাদের দশমভাবে অবস্থান করার জন্য সেখানে আপনার কর্মের উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মে অনেক পরিবর্তন, কর্মে অনেক গেইন কিন্তু হবে, কর্ম থেকে অনেক অর্থ লাভ আপনি পাবেন। আপনার সেই সঙ্গে চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য পরিবারে অনেক শুভ কাজ কোনো অনুষ্ঠিত হতে পারে, আপনাদের ক্ষেত্রে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, আপনার গৃহ সম্পত্তি এগুলো কোনো প্রাপ্তি তৈরি হতে পারে, এবং তৈরি হবে অবশ্যই। কেননা যারা সম্পত্তি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, গাড়ি বাড়ি কিনতে চাইছেন, বা যারা জমি কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অনেকটা শুভ সময় বলা যেতে পারে। দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতি প্রভাবিত করার জন্য তাই আপনার অর্থ সেভিংস করতে পারবেন, অর্থ জমাতে পারবেন, নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফল হবেন। আপনাদের ক্ষেত্রে আত্মীয় স্বজনের দিক থেকে সম্পর্ক অনেক উন্নতি হবে, এবং অর্থের দিক থেকে কিন্তু অনেক গেইন হবে।
কারণ বৃহস্পতির মতো এমন একটা গ্রহ যেহেতু আপনার অর্থের ভাবকে প্রভাবিত করে দিচ্ছে, এই অর্থের ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে একটা আর্থিক গেইন কিন্তু বৃদ্ধি পাবে। তাই যাদের অ্যাকচুয়ালি সিংহ রাশি বা লগ্ন দশমভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার কর্মের উন্নতি, আপনার অর্থের উন্নতি, আপনার কমিউনিকেশনের উন্নতি এবং সেই সঙ্গে ষষ্ঠভাবে প্রভাবিত করার জন্য আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করবে। যে কোনো রকমের প্রতিযোগিতা, সেটা কোনো ব্যবসায়িক প্রতিযোগিতা হোক, সেটা কোনো চাকরি প্রাপ্তি হোক, বিশেষ করে আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করতে চাইছেন বা গভর্নমেন্ট জবের জন্য খুব মুখী হয়ে আছেন, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যখনই দশমভাবে এসে বসবে, দশমের সঙ্গে ষষ্ঠ ভাবকে কানেক্ট করে দেবে। তাই আপনার ক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য লাভ করে আপনার ক্ষেত্রে কোনো সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাকে বৃদ্ধি করে দেবে এবং সেই সঙ্গে আপনার রোগ জ্বালাকে নির্মূল করবে। আপনার পেট সংক্রান্ত সমস্যা বা যে কোনো শারীরিক সমস্যা থাকলে যদি আপনার বাচ্চারে বৃহস্পতিদেবের অবস্থান ভালো থাকে, তাহলে সেই সমস্যা কিন্তু আপনার বাচ্চাটি সার্বিকভাবে কিন্তু নির্মূল করে দেবে। অন্য দিক থেকে যে কথাটা বলি, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব আপনার ষষ্ঠভাবে প্রভাবিত করছে, আপনার শত্রুতাকে নির্মূল করবে, আপনার কোনো রকম লোন থাকলে সেই লোন আপনি শোধ করতে পারবেন। বিশেষ করে আপনার কর্মের দিক থেকে কিন্তু, অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে, ফ্যামিলির দিক থেকে, আপনার গৃহশান্তির দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যে কোন রকম সমস্যা থাকলে সেই জায়গাটা কিন্তু সার্বিকভাবে কিন্তু নির্মূল করে দেবে। তাই বৃহস্পতির এই যে টোটাল 2024 সাল ধরে সিংহ রাশি বা লগ্নকে প্রথমে নবম ভাবে অবস্থান, তারপরে দশম ভাবে অবস্থান, অর্থাৎ দুটো জায়গাকে সার্বিকভাবে কিন্তু একটা পজিটিভ প্রভাব দিয়ে রাখছে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই যে 23শে এপ্রিল পর্যন্ত এখানে যে মঙ্গল শনি যোগ এবং 13 এপ্রিল পর্যন্ত রবি রাহু যোগ, এই ব্যাপারটা একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনারা অনেকেই মনে করেন যে সিংহ রাশির জীবনে প্রচুর কষ্ট, প্রচুর লড়াই, কেন এমন হচ্ছে? এই জায়গাটার জন্য আপনাদের ভালোভাবে বুঝতে হবে কেন এমন হচ্ছে। তো জেনারেলি ভাবে আপনাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হলো আপনারা সাময়িকভাবে কিছু বাধা বিপত্তির মধ্যে পড়লেও যে আপনাদের জীবন থেমে যাচ্ছে বা জীবনে কিছু হবে না, এটা মোটেই ভাববেন না। তো এইটার বুঝতেই পারছেন যে আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহের মধ্যে যেহেতু মঙ্গল রয়েছে, বৃহস্পতি রয়েছে, রবি রয়েছে, সেই বৃহস্পতি বাদ দিয়ে মঙ্গল এবং রবির এমন নেগেটিভ অবস্থা যেহেতু আপনার মধ্যে রয়েছে, তো সেই জন্য এখানে মঙ্গল রবি দুজনে পীড়িত থাকার জন্য সাময়িক একটা টেম্পোরারি একটা বাধা বা বিপত্তি কিন্তু ক্রিয়েট করছে, যেটা কিন্তু এটা দীর্ঘকালীন আপনাকে আটকে রাখতে পারবে না। বোঝা গেল কি বললাম? তবে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর প্রভাবের জন্য কিছুটা ব্যয় হয়ে যাওয়া, কিছুটা ভুলভাল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, পূর্বে কোনো রকম নেগেটিভ কাজ কারবার করে থাকলে সেইটার জন্য আপনাকে এই সময় কিন্তু কিছুটা ভোগান্তি আসতে পারে। তবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু নবম ভাব এবং দশম ভাব দিয়ে পাশ করবে, সিংহ রাশি বা লগ্নকে সর্বার্থকভাবে অনেক শুভ প্রভাব বর্তাবে। তো সাময়িক এই যে টেম্পোরারি বাধাগুলোর মধ্যে আপনি ফিল করছেন, আপনি কি থেমে যাবেন? আপনি কি আপনার জীবনের লড়াইকে ছেড়ে দেবেন? তা কিন্তু নয়। আপনার জীবনের লড়াই থেকে জয়লাভ করতে গেলে তিনটে পদ্ধতি বা তিনটে পন্থাকে অবলম্বন করতে হলো। নাম্বার 1 হলো আপনাকে কিন্তু সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার করতে হবে, এবং নাম্বার 2 হলো আপনি সাময়িক যে বাধা বিপত্তির মধ্যে যখন আটকে যাবেন, তখন কিন্তু ভাববেন না যে আপনি জীবনে সার্বিকভাবেই আটকে গেলেন। আপনি অবশ্যই মনে করবেন যে আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে, ঈশ্বর আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি করবে। আপনার মধ্যে বিশাল একটা ক্ষমতা রয়েছে, আপনি লিও, আপনি সিংহ, আপনার মধ্যে বিশেষ ক্ষমতা কিন্তু ঈশ্বর দিয়েছে। তো যেহেতু রবির একটা ক্ষমতা, আপনার মধ্যে মান সম্মান, যশ, প্রতিপত্তি, একটা পার্সোনালিটি, একটা কিছু করার মতো মেন্টালিটি, এগুলো কিন্তু সিংহর মধ্যে আমরা দেখতে পাই। তাই এই বিশাল ক্ষমতা আপনার মধ্যে কিন্তু ঈশ্বর প্রদান করেছে। কিন্তু আপনি যদি স্পিরিচুয়াল হন, স্পিরিচুয়াল মানে শুধু ঈশ্বর ভক্তি তা নয়, আপনার নিজের এনার্জিকে যদি নিজের মধ্যে অনুধাবন করতে পারেন যে ঈশ্বর আপনার মধ্যে যে কি লেভেলের ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে যদি আপনি নিজে থেকে বুঝতে পারেন, যে সেই ক্ষমতাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, যে আমার এই সাময়িক যে বাধা বিপত্তিটা তৈরি করছে সেটা কিন্তু টেম্পোরারি ডিফিট, টেম্পোরারি বাধা, সেটা কিন্তু লং টার্ম বিশেষে নয়, সেই জায়গাটা সচরাচরভাবে কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে। তাই তো বিবেকানন্দ বলছেন যে আপনার মধ্যে যা পাওয়ার রয়েছে সেটাকে আপনি অনুধাবন করুন। আপনার মধ্যে কি উইকনেস আছে, কি পারবেন না, কখনো ভাববেন না, কারণ আপনার মধ্যে একটা ডিভাইনিটি আছে, বিশাল পাওয়ার আছে। বলছেন অল পাওয়ার ইজ উইথিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তো
তোমার মধ্যে সবকিছু পাওয়ার বা সবকিছু ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। যে কোনো স্ট্রাগেলকে জয়লাভ করার মতো ক্ষমতা কিন্তু ঈশ্বর তোমার মধ্যে কিন্তু দিয়েছে। ডু নট বিলিভ দ্যাট ইউ আর উইক। তুমি কখনোই বিশ্বাস করো না যে তুমি দুর্বল। তুমি যদি মনে করো যে তুমি দুর্বল, তাহলে তুমি কিন্তু দুর্বলই হয়ে যাবে। স্ট্যান্ড আপ অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভাইনিটি উইদিন ইউ। অর্থাৎ তোমার মধ্যে যে একটা বিশেষ ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতা যদি তুমি সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিকভাবে অনুধাবন করতে পারো এবং সেই ক্ষমতাকে জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে তুমি জীবনে সার্বিক অনেক উন্নতি করতে পারবেন। তাই তো আপনার নিজের ক্ষমতাকে, সিংহর যে ক্ষমতা, আপনার মধ্যে যে বিশাল ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে চিনতে গেলে আপনাকে নিজের দিকে তাকাতে হবে। আপনার সার্বিক ইগো, সার্বিক লিডারশিপ ক্ষমতা, সেই জায়গা যেটা রয়েছে কখনো কখনো অত্যন্ত মাথা গরম করে ফেলেন। তো সেই মাথা গরমটাকে একটু ঠান্ডা করে আপনার নিজের ক্ষমতাকে যদি অনুধাবন করতে পারেন এবং পাঠচাটে যদি সঠিকভাবে প্রতিকার নিতে পারেন এবং আপনি জীবনে যদি লড়ে যেতে পারেন, যেই পরিস্থিতিতে আপনি থাকুন না কেন, আপনার জীবনের ডেফিনেটলি উন্নতি হবে। সাময়িক কোনো পরিস্থিতির জন্য আপনি আটকে রয়েছেন হয়তো এই মুহূর্তে, কিন্তু সেইটা থাকবেন না। আপনার জীবনের সার্বিক গতি প্রকৃতি অনেক পরিবর্তিত হবে। জীবন তো এমনই হয়, জীবনের পরিবর্তনই তো জীবনের ধর্ম। জীবন সর্বদা পরিবর্তন করে। আজকে আমি যে অবস্থায় রয়েছি, কালকে আমি সেই অবস্থায় থাকবো না। আপনি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছেন, কালকে যদি আপনার মেন্টালিটিকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি কিন্তু অন্য অবস্থায় যেতে পারেন। সুতরাং আপনি আজকে কি ভাবছেন সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভাবনা শক্তির উপর আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার চিন্তা ভাবনা, আপনার নিজের যে ওভারঅল ক্ষমতার উপর আপনার দৃষ্টিশক্তিকে পজিটিভ করতে হবে। আপনি যে ইনফরমেশন গ্যাদার করছেন সেইটাকে পজিটিভ করতে হবে, তাহলে আপনার জীবনের উন্নতি অবশ্যম্ভাবীভাবে হবে। কেননা আপনার মধ্যে একটা রবির ক্ষমতা রয়েছে, যে আপনাকে মান সম্মান, জীবনে প্রতিষ্ঠা, লিডারশিপ ক্ষমতা, জীবনে কিছু করার মতো ক্ষমতা কিন্তু আপনার মধ্যে প্রদান করতে পারে। তো আশা করলাম আমরা বুঝতে পেরেছেন কোন জায়গাটা আপনাদের কাছে ইন্ডিকেট করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।